হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটি রানিং আন্ডার পিডিপি। আজকে আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লেন স্কেল। প্লেন স্কেল কীভাবে ড্রয়িং করতে হয়, তার কীভাবে কনস্ট্রাকশন হয়, সেটি আজকে আমি তোমাদেরকে বোঝাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্লেন স্কেল এরকম করে প্রবলেম দেওয়া থাকবে, সেটা আমাদেরকে কনস্ট্রাকশন করে ড্রয়িং করে দেখাতে হবে। তো এখানে কী দেওয়া আছে দেখো, কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল অফ 1:60 to show meters and long enough to measure up to 6 meter. মার্ক এ ডিস্টেন্স অফ 4.4 মিটার। একটা প্লেন স্কেল বানাতে হবে, যে প্লেন স্কেলের আমাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা বলে দিয়েছে কত, 1:60, যেটার সাহায্যে আমরা মিটার মাপতে পারবো, আর বেশি মাপতে পারবো আপ টু 6 মিটার অবধি। তারপরে আমাকে একটা 4.4 মিটার আমাকে ডিস্টেন্স দেখাতে হবে। তো এখানে এই যে ড্রয়িংটা করা হয়েছে, এটা কী করে করা হয়েছে সেটা তোমাদেরকে বলছি। প্রথম কথা, আমাদের এখানে আর কত বলেছে, 1:60। এবারে আমাকে কী করতে হবে, আগে ড্রয়িং লেন্থটা বার করতে হবে, কারণ 6 মিটারকে আমাকে এঁকে দেখাতে হবে, তো সেটাকে রিডিউস করতে হবে, কমাতে হবে। তো ড্রয়িং লেন্থ বার করতে, তার কী নিয়ম, ড্রয়িং লেন্থ শর্টে যদি লিখি তাহলে ডিএল সমান কি, যেটা হচ্ছে আমার আরএফ আছে, এর সঙ্গে আমাকে কাকে গুণ করতে হবে, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লেন্থ, শর্টে লিখলাম এএল। তাহলে এখানে বলে দিচ্ছে আমাকে অ্যাকচুয়াল লেন্থ, সেটা হচ্ছে আমাকে 6 মিটার। এই প্রবলেমটির ক্ষেত্রে বলে দিচ্ছে, তাই এটা আমরা সরাসরি এখানে বসাবো। তো এবারে এই ক্যালকুলেশন করা কত, 1/60 ইন্টু 6 মিটার আছে। মিটারটাকে আমরা কী করে নেবো, এখানে সেন্টিমিটার করব। তাহলে ইন্টু যদি আমি 100 করলাম, তাহলে এটা সেন্টিমিটারে আসছে। এবারে ক্যান্সেল করছে, এবারে 0 0 ক্যান্সেল হলো, 6 আর 6 ক্যান্সেল হলো, তাহলে অ্যান্সার কত বেরিয়ে আসছে আমার, 10 সেন্টিমিটার। তাহলে এই যে লেন্থটা পেলাম, এটা হচ্ছে আমার ড্রয়িং লেন্থ 10 সেন্টিমিটার। এখানে আমি দাগ টানবো, এটার সমান আমার কত বোঝাবে, 6 মিটার। তারপরে ওইখান থেকে আমাকে 4.4 মিটার আমাকে দেখাতে হবে। তো এরকম একটা স্কেল হয় আমাদের। তো সেই স্কেলে দেখো এখানে করা আছে কত, এটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। এবার একটা কথা বলি, স্কেলের ভেতরে যে এইখানে নাম্বারগুলো দেওয়া আছে ভেতরের দিকে, এটা বাইরের দিকে নেই। তো সেটাকে বোঝানোর জন্য কী করা হয়েছে, এখানে আমরা মিনিমাম 5 মিলিমিটার করে একটা রেক্ট্যাঙ্গেল করে দুটো বানিয়েছি। সেটারও কারণটা বলছি, কোনো কোনো বইয়ের ক্ষেত্রে কী থাকে দেখা যায় যে এরকম করে 3টে থাকে, একটা, তারপরে 2, তারপরে থাকে 3টে। এর কারণটা বলছি কি, কারণ এখানে যখন মেজারমেন্ট নেব, তো দেখা যাবে কি যে একটার মধ্যে হয়তো এরকম হ্যাশ করলাম কালো দাগ নিয়ে, তার পরেরটা যেটা আছে সেটাকে হয়তো আমি ছেড়ে দিলাম, তার পরেরটা আছে সেই পরেরটার মধ্যে আবার আমি হয়তো ওইটাকে আমি হ্যাশ দাগ করলাম, এরকম ব্ল্যাক করে দিলাম। এরকমও করা যায়, আবার এরকমও করে যেতে হবে, এটা খুব ইজি। তো কী করলাম, প্রথমে একটা 10 সেন্টিমিটার আমি লাইন নিলাম, এইবারে 5 mm করে আমি দুটো আগে করে নিলাম, এটা 5, এটা 5 mm নিয়ে একটা এত কথা বানিয়ে নিলাম। এরপর কী করেছে, আমাকে কত বলেছে, 6 মিটার, তাহলে আমাকে 6 ভাগে ভাগ করতে হবে। তো 10 সেন্টিমিটারকে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে আমি এখানে লাইন নিলাম, যে কোনো অ্যাঙ্গেল নিয়ে হালকা করে একটা থিন কন্টিনিউয়াস লাইন নিলাম, নিয়ে এখানে আমি 6টা ভাগ করলাম, 1 2 3 4 5 6, প্রতিটা ভাগ যেন আমার সমান হয় সেটা এবার বলে দিচ্ছি। এটা এই ক্ষেত্রে আমরা স্কেল দিয়েও করতে পারি, তাছাড়া যে ডিভাইডার থাকে আমরা ডিভাইডার দিয়ে করে এরকম করে আমরা এখানে কেটে কেটে যেতে পারি, তাহলে 6টা সমান ভাগ হবে, যেন এটা নড়ে না যায়। তাছাড়া আমরা কম্পাসের সাহায্য করতে পারি। তো এইটা করার পর কী করলাম, এবারে আমাকে এটার সঙ্গে জয়েন করতে হবে, কারণ এটাকে আমাকে 6 ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে আমার হেল্প লাগবে হচ্ছে কি, দুটো সেট স্কোয়ারের, এই একটা সেট স্কোয়ার আর এই একটা সেট স্কোয়ার। কী করে করা হয়, প্রথমে একটা সেট স্কোয়ারকে আমি এটার সঙ্গে আমি সমান করে নিলাম, লাগিয়ে দিলাম আমি এটার সঙ্গে, এই যে শেষ পয়েন্ট, এই যে শেষ পয়েন্ট আমি সেম করলাম। তারপর আরেকটা সেট স্কোয়ারকে কী করবো, এর যে বেস, এই বেসের সঙ্গে বেসটাকে আমি এভাবে মিলিয়ে দেবো, হলো। তারপর নিচের যে স্কোয়ারটা সেটা ফিক্স থাকবে, আর উপরেরটাকে আমি এভাবে স্ক্রল করতে করতে যাব। যতটা আমি স্ক্রল করব, ও কী করবে, অটোমেটিক্যালি সব লাইন আমার প্যারালাল হতে হতে যাবে আমার, ঠিক এরকম রইল। এইটাকে ফিক্স থাকবে, এইটাকে আমি এরকম মুভ করতে করতে যাব। তারপরের পয়েন্ট আমার এখানে আসছে, তারপরের পয়েন্ট আমার এখানে আসবে, তারপরের পয়েন্ট আমার এখানে আসবে, এভাবে আমি করতে করতে যাব। তো সেখানে কী পেলাম, আমরা এখানে 6টা ভাগ পেয়ে গেলাম, যেহেতু 6 মিটার আছে। এবারে কী লিখবো, এদিকে আমি মিটার লিখবো, কারণ আমাকে মিটারে চেয়েছে, আর আমার কত দেখাতে বলেছে, 4.4 মিটার। তাহলে এটাও আমাকে মিটারে চেয়েছে, তাহলে এদিকেও আমাকে কী করতে হবে, মিটারই করতে হবে। এটা মিটার করলাম। এইবারে
নাম্বারিং করবো। তো প্রথম যে ঘরটা আছে এই ঘরটাকে আমি ছেড়ে দেবো ফার্স্ট, এটা সাব ডিভিশন করার জন্য। কারণ আমি 4 মিটার 0.4 যে মিটার আছে সেটা আমি এদিকে দেখাবো। তাহলে 0 থেকে আমি এদিকে লিখবো, কী লিখবো এখানে 0 1 2 3, এটা 4, এটা 5। এটা সামনের ঘরটা কী করতে হবে সাব ডিভিশন, সেটা করার নিয়ম কি ঠিক সেম পদ্ধতি। এখান থেকে আমি একটা থিন লাইন নিলাম, তারপর আবার আমরা এখানে কী করবো কম্পাস করে কিংবা ডিভাইডার করে আমরা এখান থেকে সমানভাবে আমরা কেটে নেব। যেহেতু আমাকে কী করতে হবে, আমাকে এটাই বলে রাখি এখানে কত চেয়েছে আমাকে, পরের দিকটাতে চেয়েছে আমার 0.4 মিটার। তাহলে 0.4 মিটার কি, তো এই প্রত্যেকটা জায়গা হচ্ছে আমার 1 মিটার করে। এবারে এই 1 মিটার যেটা আছে সামনেরটা 1 মিটার, এটাকে যদি আমি 10 ভাগে ভাগ করি তাহলে আমার কত আসছে, প্রত্যেকটা ডিভিশন আমার কত করে আসবে 0.1 মিটার করে আসবে। তবে তো আমি 0.1 করে আমি 0.4 অবধি আমি পাবো। তো এই যে প্রত্যেকটা যে ভাগ আমি পাবো, তো কী করবো এই যে শেষ পয়েন্ট আর এই যে শেষ পয়েন্টটাকে আমি এইটাকে আমি এইভাবে আগে মিলিয়ে দিলাম। তারপর কী করলাম, এটা দিয়ে স্কেল দিয়ে মেলাতে পারি কিংবা দুটো যে সেট স্কোয়ার আছে দুটো সেট স্কোয়ারের সাহায্যে আমি এটাকে এইভাবে করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক এরকম একটা সেট স্কোয়ার আমার এখানে থাকবে আর একটা সেট স্কোয়ার আমার ঠিক এরকম জায়গাতে থাকবে, সেটা আমাকে নিজের সুবিধা মতন করে দেখতে হবে যে কীভাবে হয়। নিয়ে তারপর এটাকে আমি যত এইভাবে আমি স্ক্রল করতে করতে যাবো ওর ঠিক কিন্তু অটোমেটিক ও ভাগ হতে হতে যাবে। কিন্তু আগে দেখতে হবে কি যে এই যে শেষ পয়েন্ট আর এই যে শেষ পয়েন্টটাকে আমি এটাকে এইভাবে এখানে আগে মিলিয়ে দেবো। তো এটা আমার এখানে মিলছে, দিয়ে তারপর আমি এভাবে কী করবো, আমি এভাবে ভাগ করতে করতে যাব। তাহলে সেখানে কী হবে, আমার এটা অটোমেটিক্যালি আমার ভাগ হয়ে যাবে। কটা হলো, 1 2 3টে, দিয়ে তারপরে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এইভাবে আমার এটা হবে। নিয়ে তারপর এইখানে যেরকম ডিভিশনগুলো নিয়েছিলাম এখান থেকে টোটালটা আমরা পুরোটা এরকম ডিভিশন করেছিলাম, পুরোটা গেছিলাম একদম টোটাল। কিন্তু এইখানে যেটা করবো সেটা কী করবো, শুধু ওপরের ঘরটা যেটা আছে শুধু ওপরের ঘরটাকে আমরা এই পারপেন্ডিকুলার আমরা লাইনগুলো টানবো, নিচের ঘরটা আমি টানবো না। তার কারণটা কি, কারণ হচ্ছে কি এখানে আমি নাম্বার লিখবো। তো কী লিখবো, যেহেতু আমাকে 0.4 মিটার আমাকে চেয়েছে এখানে আরও, তো এখানটাতে কী হবে আমি হয় অডগুলো লিখবো না হয় আমি ইভেনগুলো লিখবো। তো সেক্ষেত্রে 0.1 পর এটাকে লিখতাম 0.2, তারপরে হচ্ছে 0.4 0.6, তারপরে 0.8, তারপরে হচ্ছে কত 1। তাহলে এখান থেকে এটা কত 1 মিটার, সেটাকে আমি 10 ভাগে ভাগ করেছি, সেটা গুণে করতে হবে 1 0.1 পর 0.2 তারপরে 0.4 তারপর 0.6 তারপরে 0.8 তারপরে 1। তাহলে আমার এখানে 10টা ভাগ এটা হলো। তো স্কেলটা বানানো কমপ্লিট। এবারে কী দেখাতে হবে আমাকে, কী করে আমি ডাইমেনশন দিচ্ছি। এই ক্ষেত্রে আমি প্রথমে কত বলেছি 4.4, তাহলে এদিকে নিলাম 4, আর এখানে যে 0.4 আছে সেই 0.4 আমি একটা কী করলাম এখানে ক্রস করলাম, আর এখানটা 4 একটা ক্রস করলাম। তাহলে এখান থেকে আমি নিলাম কত এটা, তারপর এই লাইনটাকে আমি এখানে জয়েন করে দেবো। তাহলে এই যে ডিস্টেন্সটা তারপরে কী করবো, দুটো আমি অ্যারো দেবো, এখানে আমি কী লিখবো 4.4 মিটার। এটা হচ্ছে আমি যেটা দেখালাম। আর যদি টোটালটা দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে এইটা টোটালটা তাহলে কত আসবে আমার, এটা হচ্ছে আমার 6 মিটার। এখান থেকে মিটার টানবো, তারপরে আমি এইভাবে আমি লাইনটা নেব। তাহলে তারপরে দুটো দেবো আমি আরও, তারপরে আমি কী লিখবো, এটা হচ্ছে আমার 6 মিটার। তো এরকম যদি অঙ্ক থাকে তখন সেইভাবে আমার করে দেখাতে হবে। তো ওপরটাতে কী লিখতে হবে, একদিকটায় লিখে দেবো RF, তার তলাতে কিংবা ডান দিকে আমরা কী লিখবো যে তার ড্রয়িং লেন্থ আমার কত বলে, সেটা শর্টও লিখতে পারি কিংবা পুরো কথা লিখতে পারি। ড্রয়িং লেন্থ হলো আমার কত 10 সেন্টিমিটার। তারপর আমাদেরকে ড্রয়িংটাকে বানাতে হবে। ঠিক এইখানে দেখো আরেকটা রকম প্রবলেম আছে। এটা কি বলেছে যে কনস্ট্রাক্টেড প্লেন স্কেল অফ 1.5 ইঞ্চেস রিপ্রেজেন্টস 1 ফুট। 1.5 ইঞ্চ মানে কত, সে রিপ্রেজেন্ট করে 1 ফুট, এটা ফার্স্টে বলে দিয়েছে। তাহলে এইখান থেকে আমাকে প্রথমে কী বার করতে হবে, রিপ্রেজেন্টেড ফ্র্যাকশনটা বার করতে হবে। হলো নিয়ে যে স্কেলটা বানাবো সে স্কেলটার সাইজ 200 ইঞ্চেস, যেন আমি ইঞ্চি অবধি মাপতে পারি, যেন ইঞ্চ দেখাতে পারি। আর লং আমি কত দূর অবধি মাপতে পারবো, সেটা হচ্ছে লং এন আপ টু মেজার আপ টু 4 ফিট। মানে আমাকে 4 ফিট আমাকে অ্যাকচুয়াল লেন্থটা বলে দিয়েছে, মানে আমাকে 4 ফিট অবধি যেন আমি মাপতে পারি। এইবারে কি বলেছে, তারপরে স্কেলটা হয়ে যাওয়ার পর বলেছে মার্কের ডিস্টেন্স অফ কত বলেছে 1 ফুট অ্যান্ড 9 ইঞ্চি, সেটা আমাকে দেখাতে হবে। তো এখানে ফার্স্টে কী করতে হবে, আমাকে আরেকটা বার করতে হবে।
তো আমাকে এখানে কত বলেছে, RF তখন কী করবো 1.5, এটা কি আমার ইঞ্চ আছে, আর কত রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমার কত 1 ফুট। এর 1 ফুট সমান কত 12 ইঞ্চ, তাহলে এটার সঙ্গে যদি 12 গুণ করি তাহলে এটাও আমার ইঞ্চ হয়ে গেল। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, ইঞ্চ ইঞ্চ আমার এখানে ক্যালকুলেশন হয়ে মানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে RF কি, এটা রেশিও ড্রয়িং লেন্থ ডিভাইড বাই অ্যাকচুয়াল লেন্থ, তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছু আমার ইউনিট থাকে না। তাহলে 15 ডিভাইডেড বাই 120, কারণ কি এই ডেসিমেলটাকে তুলে দিয়ে পরে নিচে আমি এখানে 0 করে দিলাম। তাহলে এটা কত আসছে 15, 120 ক্যান্সেল করলে 8 হয়, তাহলে কত আসছে আমার 1/8। তাহলে আমি এখানে কী লিখলাম যে RF সমান কত আমার 1:8। এইবারে কি বলেছে যে লং এনাফ টু মেজার আপ টু 4 ফিট। এবারে এই যে RF বেরোলো, এই RF এর সঙ্গে এই অ্যাকচুয়াল লেন্থ থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তারপর আমি কী পাবো যে আমার টোটাল যে ড্রয়িং লেন্থ যেটা আমি এখানে রেখেছি তোমাকে দেখিয়েছি, সেই লেন্থটা আমি বার করবো। তো কী করে বার করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ড্রয়িং লেন্থ এটা সমান কি তোমার RF ইন্টু আমার অ্যাকচুয়াল লেন্থ। তাহলে RF আমার কত এসেছিলো 1/8 ইন্টু আমার কত আছে 4 ফিট। এবার 4 ফিট মানে কত 12 ইঞ্চ, 12 ইঞ্চ সমান হচ্ছে 1 ফুট। তাহলে ইন্টু যদি 12 করি তাহলে আমার এটা কিসে আসবে, এটা ইঞ্চিতে আসবে। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এটা ক্যান্সেল 2 হয়, 2 দিয়ে 6 হয়, তাহলে আমার কত আসছে 6 ইঞ্চ, 6 ইঞ্চেস। তাহলে এই যে লেন্থটা বেরোলো, এই লেন্থটা হচ্ছে আমার কি ড্রয়িং লেন্থ, মানে ওই লেন্থটা যখন আমি ড্রয়িং শিটে আমি এখানে টানবো তার মানে কি বোঝাবে আমার, যে এটা হচ্ছে কত আমার 4 ফিট। তো এখানে দেখো এই টোটালটা হচ্ছে আমার কত, এটা 6 ইঞ্চ মানে কত, এটা হচ্ছে আমার 4 ফিট। এবারে আমার কত দেখাতে বলেছে 4 ফিট ম্যাক্সিমাম, তাহলে এটাকে কভার করবো আমি 4 ডিভিশন করবো। ঠিক সেম নিয়ম, এখান থেকে আমি যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন নেব, লাইন নেওয়ার পর তারপরে ডিভাইডার কিংবা কম্পাসের সাহায্যে কিংবা স্কেলের সাহায্যে আমি কী করবো, সমান ভাগে এটাকে আমি 4টে ভাগ করবো, 1, 2, 3, 4টে ভাগ করলাম। নিয়ে তারপর আবার কি 2টো সেট স্কোয়ারের কাজ, একটা সেট স্কোয়ারকে আমি এভাবে এখানে বসাবো, এখানে বসালাম একটা সেট স্কোয়ারকে, আর একটা সেট স্কোয়ার আমার যেটা থাকবে সেটা আমার নিচে থাকবে। তাহলে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যে সেট স্কোয়ার যেগুলো বড় সেট স্কোয়ার থাকে, এগুলো হচ্ছে স্মল সেট স্কোয়ার দিয়ে তোমাদের বোঝাচ্ছি। এখানে দিলাম, তারপরে নিচেরটাকে প্রেস করে ধরবো, নিয়ে উপরেরটাকে আমি যত স্ক্রল করতে করতে যাবো ও কিন্তু আমার ঠিক ডিভিশন করতে করতে যাবে। যদি আমার লেন্থে না হয় তখন আমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে ওটাকে ঠিক করে বসাতে হবে। যেরকম দেখো এখান থেকে এরকম হলো, নিয়ে তারপর আবার এরকম। তো এইভাবে করতে করতে আমি যাবো। তো আমি কটা ভাগ পেলাম, এখানে 4টে ভাগ পেলাম। তো সামনের ঘরটাকে ছেড়ে দেবো পর সাবডিভিশন করার জন্য, পরের থেকে লিখবো কত, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। আমার এটা কিসে চেয়েছে, পুরোটা 1 ফুট অ্যান্ড 9 ইঞ্চেস, তাহলে টোটালটা 4 ফিট। তাহলে এই দিকটা আমি কী লিখবো, ফিট। এবার এখানে কত চেয়েছে 9 ইঞ্চেস চেয়েছে, তাহলে আমাকে এদিকে লিখতে হবে কত, ইঞ্চ, IN কিংবা INCHES, এটা আমি লিখলাম। এবারে কত জানি কি আমরা, যে 12 ইঞ্চ, 12 ইঞ্চেস সমান কত আমাদের 1 ফুট, এটা আমরা জানি। তো সামনের যে ঘরটা আছে সেটাকে কত করতে হবে, আমাকে 12 ডিভিশন করতে হবে। তো ঠিক সেম নিয়ম, এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলে একটা লাইন নেব, যে তারপর আবার ডিভাইডারের সাহায্যে এটাকে আমরা যেরকম লেন্থ আমি নেব, যদি একটা লেন্থ, যে লেন্থটা প্রথমে নেব সেই লেন্থটা যেন পুরোটা কন্টিনিউ হয়, লেন্থ যেন মাঝখানে ছোটো বড়ো না হয়, এটাকে আমরা ইন্টারসেক্ট করবো বিভিন্ন জায়গায়, দেখে নেবো যে কোথায় পানিগুলো নেই। তারপর আবার সেম নিয়মে কি এখান থেকে নেব শেষ পয়েন্ট টু শেষ পয়েন্ট, আগে আমি এটাকে মেলালাম, মেলানোর পর যখন মিলে গেল, তারপরে যখন আমরা এটাকে যখন ধরে পরে স্ক্রল করব তখন কি হবে, ও অটোমেটিক্যালি কিন্তু মানে এই লাইনটাকে ছেদ করতে করতে যাবে, মানে পয়েন্টগুলো আমরা পেতে পেতে যাবো, সেখানে আমরা একটা করে পয়েন্ট নিয়ে নেব। তারপরে কী করবো, এই লাইনটার উপরে, যে মধ্যের লাইনটার উপরে কী টানবো আমরা, এরকম করে পারপেন্ডিকুলার লাইন আমরা টেনে নেবো। নিচেরটা কিন্তু টানবো না, তার কারণটা কি, নিচেরটাকে আমাদেরকে লিখতে হবে নাম্বারগুলো। তো 12টা ভাগ করলাম। এবারে হয় অডে লিখবো না হয় ইভেনে লিখবো। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, আর এটা হচ্ছে কত লিখতে পারি 12 কিংবা 1 ইঞ্চেস, মানে 12 ইঞ্চেস মানে কত, এটা 12 লিখবো। 12 লিখবো কারণ অনেক দিকটা আমার ইঞ্চেস আছে, তাহলে লিখতে হবে 12 আমাকে। এরপর আমাকে
টোটাল লেন্থটা কত আর কত দেখাতে বলেছে কত 1 ফুট আর 9 ইঞ্চিস। তাহলে 0 থেকে এটা কত, এটা হচ্ছে 1 আর 9 এখানে, 8-এর পরে 9। তাহলে এই যে লেন্থটা এখান থেকে এই একটা টানলাম আমার এক্সটেনশন লাইন, এখান থেকে এই একটা নিলাম এক্সটেনশন লাইন, দুটো এক্সটেনশন লাইন যেন সমান হয়। তারপরে এখান থেকে আমরা এটাকে যেটা লিখবো সেটা কত 1 ফুট 9 ইঞ্চেস এটা লিখলাম। সেক্ষেত্রে আমরা যখন ডাইমেনশন লাইনটা দেবো, তো ডাইমেনশন লাইনটা দেখবো দিয়ে পরে কী দেখবো, যেন মধ্যেখানে হয় যে ঠিক মাঝখানটায় যেন লিখি, তাহলে সেক্ষেত্রে যেন সমান গ্যাপ থাকে। আদারওয়াইজ পুরোটাকে টেনে দেবো লাইন নিয়ে, তার ওপরটাই আমরা লিখবো। তারপরে আমরা দুটো এরকম অ্যারো দেবো 3:1 রেশিওতে। তাহলে এইটা কী হলো, আমার দেখানো হলো যেটা মার্ক করতে বলেছে। টোটাল লেন্থটা কত আছে সেটা হচ্ছে আমার 4 ফিট। তাহলে এখান থেকে একটা নিলাম এক্সটেনশন লাইন, এখান থেকে এই একটা নেব আমি কি এক্সটেনশন লাইন, তারপরে পুরোটাকে আমি এখানে কী করতে হবে, এটাকে জয়েন করতে হবে। তো এটাকে আমরা এতটা টানবো, এটাকে আমরা এতটা টানবো, তারপর এটা লিখে দেবো কি, এটা হচ্ছে আমার 4 ফিট নিয়ে, তারপরে দুটো 3:1 রেশিওতে দুটো আমার অ্যারো হবে, এই একটা অ্যারো আর এই একটা অ্যারো। তো আজকে তাহলে কী দেখালাম, যে প্লেন স্কেলের ওপরে দুটো অঙ্ক দেখালাম। একটা হচ্ছে কি মিটার, মানে যেটা সামনের ঘরটাকে 10 ভাগে ভাগ করছি, আর একটা কী দেখালাম ফিট ইঞ্চি, সেটা সামনের ঘরটাকে 12 ভাগে ভাগ করছি। তো তোমাদের যে ড্রয়িং বুক আছে সেই ড্রয়িং বুকগুলো দেখবে, স্কেলগুলো করার চেষ্টা করবে। এরপরে আমি স্কেলের আরেকটা পার্ট নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো প্লেন স্কেলের ওপরেই। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।